আমাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন করেছি, আমরা 71 সালে যুদ্ধ করেছি, আমরা এই দেশকে স্বাধীন করেছি। 2024 সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা, আমাদেরকে দেশকে গঠন করতে হবে। এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে, এই দেশের অর্থনীতিকে, এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তখন আমরা দেখিনি কে মুসলমান, কে বৌদ্ধ, কে হিন্দু, কে খ্রিস্টান। আমরা 2024 সালের গণ অভ্যুত্থানের জন্য যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। প্রিয় ভাই বোনেরা, এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি। আগামী 1000 বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য আসুন সেই রকম একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে বিএনপি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছে। সেরকম একটি যদি বাংলাদেশ গড়ে তুলতে হয়, বিএনপিকে বাংলাদেশের জনগণ তাদের পাশে সকল সময় পাবে। কাজে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকে এই জনসভায় শপথ নেই। এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা, যেই জনসভায় আমরা শপথ নিব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশে সকল ধর্ম মতের মানুষ একসাথে কাজ করবে, একসাথে দেশকে আমরা গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, পরিশেষে আমি এই এলাকার উন্নয়ন, এই বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইয়ে যাচ্ছি আপনাদের কাছে। আমি কি আপনাদের সমর্থন পেতে পারি প্রিয় ভাই বোনেরা? ইনশাআল্লাহ। এবং এই যে আমার সাথে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনাদের এলাকার সন্তান, এই মানুষগুলোর হাতে আমরা দলের পক্ষ থেকে ধানের শীষকে তুলে দিয়েছি। এই প্রত্যেকটি মানুষকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখে এরা নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে 24 ঘন্টা আপনাদেরকে দেখে রাখা, এই এলাকাকে দেখে রাখা, এই এলাকার মানুষকে দেখে রাখা। আমি কি এই মানুষগুলোকে আপনাদের হাতে দিয়ে যেতে পারি? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে।